বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই সুস্থ আছো। সেই প্রত্যাশায় তোমাদের সামনে উপস্থিত হয়েছি। আমি এম জামান হোসেন স্যার। আজকে আমি উপস্থাপন করব অর্থনীতি অনার্স প্রথম বর্ষ। আজকের সাবজেক্টটা হলো পরিসংখ্যান 1, অধ্যায় হলো মধ্যমা, যেটা কেন্দ্রীয় প্রবণতায় আছে। মধ্যমার উপর আমার এটা 3 নম্বর ক্লাস, লেকচার 3। আজকের যে টপিক নিয়ে আলোচনা করব সেটা হলো লুপ্ত গণসংখ্যা নির্ণয়। মধ্যমা দেওয়া থাকবে, সেখানে একটি বা দুইটি গণসংখ্যা দেওয়া থাকবে না। সে একটি বা দুটি গণসংখ্যা আমরা কিভাবে বের করব, সেই জাতীয় অঙ্ক। এই অঙ্কটা যেটা বোর্ডে তোমরা দেখতে পাচ্ছ, এটা নিউতে 2015 সালে এসেছে। 15 সালের অঙ্কটা আমি সলভ করব। এখানে তোমরা দেখতে পাচ্ছ যে একটা গণসংখ্যা নিবেশন দেওয়া আছে, সেখানে দুইটা গণসংখ্যা নাই, ফাঁকা, একটা 8। এখানে মধ্যমার মান দেওয়া আছে 46, টোটাল গণসংখ্যা দেওয়া আছে 230। তাহলে আমাদের এখানে লুপ্ত গণসংখ্যা নির্ণয় করতে হবে। মধ্যমার মান দেওয়া আছে আর টোটাল গণসংখ্যা দেওয়া আছে, দুইটা নাই। সেই দুইটা আমরা মনে করি, এটা যদি F1 হয়, এটা হয় F2, এটা হয় F3, এটা F4, এটা F5, এটা F6, এটা F7, অথবা যে দুইটা দেওয়া নাই আমরা প্রথমটারে F1, দ্বিতীয়টারে F2 ধরতে পারি, সেটা আমাদের ইচ্ছে। সিরিয়াল অনুযায়ী ধরলে এটা কত, F3, এটা হলো F5, এটা ধরলে ভালো, সিরিয়ালটা ঠিক রইল। তাহলে আমাদের F3 আর F5 নাই, এই দুইটা বের করতে। তাহলে যেহেতু এখানে মধ্যমার মান দেওয়া আছে, এই জন্য আমরা মধ্যমার সূত্র বের করব। তাহলে এটা যেহেতু কন্টিনিউয়াস সিরিজ, তাহলে আমরা অ্যান্সার করার সময় এইটা ওঠাবো, ওঠানোর পরে টেবিলটা আমরা কমপ্লিট করে নেব। তাহলে মধ্যমা বের করতে আমাদের কি লাগে, এফসি লাগে, এফসি লাগে। তাহলে এফসি কিভাবে বের করে, এই 6 এর 6 এর সাথে 30 যোগ করলে 36, 36 এর সাথে F3 যোগ করলে 36 প্লাস F3, এটার সাথে এটা যোগ করলে কত হয়, 36 এর সাথে 35 যোগ করলে হয় 101 প্লাস F3, এটার সাথে F5 যোগ করলে হয় 101 প্লাস F3 প্লাস F5, এটার সাথে আবার 30 যোগ করলে হয় 131 প্লাস F3 প্লাস F5, এটার সাথে আরো 18 যোগ করলে হয় কত, 9, 3 আর 1 4, 149 প্লাস F3 প্লাস F5, মনে হয় এটা। হ্যাঁ, ঠিক আছে। তাহলে এটা হলো আমাদের এফস। তাহলে আমরা লিখবো, এটাই কিন্তু পুরো অ্যান্সার। প্রথম লিখবো অ্যান্সার টু দি কোশ্চেন নম্বর, পরে আমরা লিখবো এই টেবিলটা। এই টেবিলটা কিন্তু প্রশ্নে পাশাপাশি থাকবে, ল্যান্ডস্কেপে থাকবে, এটা আমরা খাড়া করে লিখব। তালিকা লেখার পরে আমরা লিখবো, আমরা জানি এমই, মধ্যমা সূত্রটা আমরা লিখবো। কন্টিনিউয়াস সিরিজ যেহেতু আছে এবং এখানে 230 আছে, এটা জোর, তাহলে আমরা লিখবো L1 প্লাস n/2 মাইনাস Fc ডিভাইডেড বাই Fm ইন্টু সি। যেহেতু এখানে
প্রত্যেকটারই আছে 10 ডিফারেন্স, এই জন্য আমরা সি লিখতে পারি। এখন মধ্যমা শ্রেণী, মধ্যমা শ্রেণী কোনটা? যেহেতু মধ্যমার মান দেওয়া আছে 46, এই 46 আমরা দেখব কোন শ্রেণীতে আছে। এই যে 46 এই শ্রেণীতে আছে, তাহলে এটা হলো মধ্যমা শ্রেণী। মধ্যমা শ্রেণী কত? 40 থেকে 50। তাহলে এখানে কি হবে? L1 কত হবে? L1 হবে মধ্যমা শ্রেণীর নিম্ন সীমা 40, n/2 তো আমার আছে, n/2 কত? 230/2, একশো 15। আর কি? FM হলো মধ্যমা শ্রেণীর গণসংখ্যা, এটা হলো F, মধ্যমা শ্রেণীর গণসংখ্যা 65। FC কত হবে? মধ্যমা শ্রেণীর পূর্বের শ্রেণীর FC 36 প্লাস F3, 36 প্লাস F3। তাহলে সবগুলি মান আমার আছে। সি এর মান কত? সি হলো 10, সি হলো 10। এখানে আমরা সবগুলি মান বসিয়ে দিই। এম এর মান আছে 46 সমান সমান L1 কত? 40 প্লাস n/2 কত? 115 মাইনাস FC কত? মাইনাস 36 মাইনাস F3 ডিভাইডেড বাই FM কত? FM হলো আমাদের 65 ইন্টু হলো 10। তাহলে এখানে আমাদের সব মান আছে, শুধু F3 এর মান নাই। তাহলে F3 এর মানটা আমরা এখান থেকে পেয়ে যাব। তাহলে আমরা এখানে এই 40টা এদিকে নিয়ে আসি। 46 থেকে 40 গেলে কত থাকে? 46 থেকে 40 গেলে থাকে 6। এখানে এটারে 115 থেকে 36 গেলে থাকে এটা আমরা 10 দিয়ে গুণ করে দিয়ে দিই। তাহলে 10 দিয়ে গুণ করে দিলে হয় 1150 মাইনাস 360 মাইনাস 10 F3 নিচে হয় 65। যাই হোক, এখান থেকে আমরা কোনাকুনি গুণ করে F3 এর মানটা পেয়ে যাই কত? F3 এর মানটা পেয়ে যাচ্ছে 40, 40 পেয়ে গেলাম। একটু করে নিবা আমরা। তাহলে যেহেতু মধ্যমার মান দেওয়া আছে, মধ্যমার সূত্র আমরা বসালাম। মধ্যমার সূত্র বসিয়ে মধ্যমা শ্রেণী নির্ণয় করলাম। যেহেতু মধ্যমা দেওয়া আছে 46 কোন শ্রেণীতে আছে? এই শ্রেণীতে আছে। তাহলে মধ্যমা শ্রেণী পেয়ে গেলাম, L1 পেয়ে গেলাম, n/2 পেয়ে গেলাম, FM পেয়ে গেলাম, FC পেয়ে গেলাম, C পেয়ে গেলাম। এই সবগুলি মান আমরা এই সমীকরণে বসাবো। সব বসানোর পরে শুধু F3টা বাকি আছে, আর সব মান আছে। এখান থেকে আমরা F3 মান পেয়ে গেলাম 40। তাহলে যেহেতু আমাদের টোটাল n দেওয়া আছে, n ইকুয়াল টু আমরা কি জানি? n ইকুয়াল টু এই যে আমরা FC-টা এটা সব যোগ করলে যেটা পাই এটা হলো n এর মান। মূলত এটা হলো n, f এর যোগফল হলো m, n ইকুয়াল টু সামেশন অফ f। এই সামেশন অফ f করেই তো আমরা এটা পেয়েছি, এগুলি সব যোগ করে এটা পেয়েছি। তাহলে আমাদের সামেশন অফ f কত হবে? এটা। তাহলে n এর মান দেওয়া আছে কত আমাদের? 230। তাহলে আমরা n ইকুয়াল টু লিখি, n ইকুয়াল টু কত? 149 প্লাস F3 প্লাস F5।
এখানে n এর মান আর f3 এর মান আমরা পেয়ে গেছি 230 সমান সমান 149 প্লাস 40 প্লাস f5। এখান থেকে যদি আমরা f5 এর মান বের করি তাহলে কত হয়? f5 এর মান হয় 41। আমরা যোগ বিয়োগ করে নিতে পারবো 41। তাহলে আমরা এখান থেকে এখানে চলে যাব। তাহলে প্রথম আমরা সূত্র থেকে f3 এর মান পেয়ে গেলাম 40। যেহেতু n এর মান দেওয়া আছে 230, n ইজ ইকুয়াল টু কি? সামেশন অফ f। এটা যোগ করে তো আমরা এটা পেয়েছি। সামেশন অফ f হলো এটা। এখানে f3 এর মান আর n এর মান দেওয়া আছে, এটা আমরা বের করছি, এটার মান দেওয়া ছিল, বসিয়ে দিলাম। শুধু f5 এর মান নাই, f5টা আমরা যোগ বিয়োগ করে পেয়ে গেলাম কত? 41। তাহলে আমরা লিখব নির্ণয়ে লুপ্ত গণ সংখ্যা দ্বয় যথাক্রমে কত? নির্ণয়ে লুপ্ত গণ সংখ্যা দ্বয় যথাক্রমে নির্ণয় লুপ্ত গণ সংখ্যা দ্বয় f3 is equal to 40 এবং f5 is equal to 40। এখন আমরা এইটার সাথে এই যে 249, এটার সাথে যদি এই দুইটা যোগ করি তাহলে আমরা দেখব 230 হয় কিনা। তাহলে 149 প্লাস 40 প্লাস 41, 1 9 রেখে 10 0 হাত থেকে 1 5 4 9 9 4 13 3 হাত থেকে 1 1 1 230 হয়েছে। তাহলে এটা হলো আমাদের পরীক্ষা। তাহলে দুইটা ছিল না, এই দুইটা ছাড়া কত আছে? 149। এই দুইটা যোগ করে দিলাম, যোগ করে দেওয়ার পরে হলো 230, দেওয়া আছে 230। তাহলে বোঝা গেল আমাদের f1 f3 f5 এর মানটা যেটা আমরা পেয়েছি সেটা ঠিক আছে, ভুল হয় নাই। যাই হোক, যদি একটি লুপ্ত থাকে তাহলে অঙ্ক এখানে শেষ হয়ে যাবে, একটা এখানে পেয়ে যাব। দুইটা থাকলে এই বাড়তি অংশটুকু আমাদের আবার করতে হবে। একটা থাকলে সহজ, সেটাও আসে পরীক্ষায়। এটা 2015 সালে আসছে, এই জন্য আমি অঙ্কটা করলাম। একটা যদি আসে তাহলে আরো সহজ, মধ্যমা সূত্র বসিয়ে এগুলি বের করলে আমরা একটা পেয়ে যাব। আর দুইটা থাকলে এই অংশটা বাড়তি করতে হবে। আমরা দেখব n এর মান কত দেওয়া আছে, টোটাল যে একটা যোগ করছি সেটাই হলো n এর মান। তাহলে এটা হলো n, এটা হলো সামেশন অফ f। যেহেতু এটার মান আমরা আগে পেয়ে গেছি, f3 এর মানটা বসাই দিলাম, আমরা f5 এর মানটা পেয়ে গেলাম 41। তাহলে নির্ণয়ে লুপ্ত গণ সংখ্যা দ্বয় f3 is equal to 40, f5 is equal to 41। এই দুইটা আমরা এখানে বসিয়ে দিয়ে দেখব 230 হয় কিনা। যেহেতু 230 হয়ে গেছে তাহলে আমরা বুঝবো অঙ্কটি ভুল হয় নাই, সঠিক আছে। তাহলে আজকে আমরা এখানে শেষ করলাম। পরবর্তীতে তোমাদের সাথে দেখা হবে ইনশাল্লাহ। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকো, সে প্রত্যাশায়। ধন্যবাদ তোমাদের সবাইকে।